আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে ফিলিস্তিনি বংশোদ্ভূত দম্পতির প্রতি বর্ণবিদ্বেষী আচরণ ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগে এক বৃদ্ধার বিরুদ্ধে হেট ক্রাইমের অভিযোগ গঠন করে কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 ডিসেম্বর। গত 16 নভেম্বর শিকাগোর 20 মাইল পশ্চিমের শহরতলি ডাউনার গ্রোভে হেনস্থার শিকার হন ওই ফিলিস্তিনি দম্পতি। প্যানেরা ব্রেড নামের একটি দোকানের ভেতরে ওয়াসিম জাহরান ও তার সন্তান সম্ভবা স্ত্রীর প্রতি তেড়ে যান অভিযুক্ত আলেকজান্দ্রা জুস্তাকিউইক্স। এই আচরণ মোবাইলে ভিডিও করায় ওয়াসিমের স্ত্রীকে আঘাত করেন ওই বৃদ্ধা। হাতে থাকা গরম কফিও ফিলিস্তিনি দম্পতির দিকে ছুড়ে মারার চেষ্টা চালান তিনি। মূলত ওয়াসিমের গায়ে থাকা টি শার্টে ফিলিস্তিন শব্দটি লেখা থাকায় চরম ক্ষুব্ধ হয়ে গালাগাল শুরু করেন আলেকজান্দ্রিয়া। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার 64 বছরের আলেকজান্দ্রিয়াকে আদালতে তোলা হলে হেট ক্রাইমের 2টি সহ 3টি অভিযোগ গঠন করা হয়। কাউন্সিল অব ইসলামিক রিলেশনস শিকাগো বলেছে, কোনো সভ্য সমাজে এমন হতে পারে না। শিকাগো টাইমসে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম জানান, আগেও একাধিকবার এমন হেনস্থার শিকার হয়েছেন তিনি।